স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ধর্ষণ করা হয়। ৩ বার ধর্ষণের পর চতুর্থ দফায় ধর্ষণের সময় অচেতন হয়ে পড়েন সেই নারী এবং কিছুদিন পর মারা যান। র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে ফেসবুকে মূল পোস্টটি ছিল মওদুদ সুজনের। ওই পোস্টে তিনি লিখেছিলেন, গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর মৃত্যুবরণ করেন। অন্যদিকে সাবেক আইজিপি সহ বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যায় সম্পৃক্ততার তদন্তের জন্য সময় 1 মাস থেকে 2 মাস পর্যন্ত দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। তার একটা স্পেশাল কোয়ালিটি আছে। এই ভিকটিমেরা সাহসী হচ্ছেন এবং তারা এক এক করে আমাদের ট্রাইব্যুনালে অভিযোগগুলো নিয়ে আসছেন। সেই অভিযোগগুলোর ভিত্তিতে আমরা তদন্ত কার্য পরিচালনা করছে আমাদের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে গণহত্যার নির্দেশদাতা, গুম, খুন, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। অন্যদিকে একই মামলার আসামি জিয়াউল আহসানের সঙ্গে আইনজীবীর যোগাযোগ ও নথি প্রেরণ নিয়ে অভিযোগ তোলেন আসামি পক্ষের আইনজীবী। আমরা এটা দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমাদের এক্সক্লুসিভ জুরিসডিকশন, এটা এখানে আপনি কিছু বলতে পারেন না। আমাকে ডেপুটি জেলার সাহেব বলেছেন যে এটা আপনি যদি এটা নিয়ে বেশি এটা নিয়ে যদি অ্যাগ্রেসিভ হন তাহলে আপনার আশা বন্ধ করে দিব। আমি আসলে খুবই ভীত। তবে এমন অভিযোগকে অহেতুক বলে উড়িয়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর। এটা একটা অবান্তর অ্যাপ্লিকেশন। তিনি বলেছেন একটা গোপন খামের মধ্যে ভরে বইপত্র উনি জেল অথরিটির মাধ্যমে জিয়াউল আহসানের কাছে পৌঁছাতে চান, কিন্তু কোর্টে যখন বলছেন তখন বলছেন আমি আইনের বই দিব এবং জাতিসংঘে রিপোর্ট দিতে চাই। গোপন খামে অনেক কিছু দিতে চেয়েছেন, সেটা তো কারা কর্তৃপক্ষও দিতে পারে না এবং ট্রাইব্যুনালের কাছে এটা চাইতে পারেন না। সব ভয় ভুলে গিয়ে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার আহ্বানও জানান চিফ প্রসিকিউটর। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।